হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হওয়ার 2 দিন পর জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এরপর দুপুর 12:15টার দিকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার। কারামুক্ত হয়ে নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষ সময় পার করেছি এই 2টা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টিতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট বা ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। গত রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার বাদীর অভিযোগ, 2024 সালের আগস্টে রাজধানীর পরিবাগে একটি মিছিল চলাকালে হামলার ঘটনা ঘটে, যাতে এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়া সহ 201 জনকে আসামি করা হয়। মামলাটি এখন তদন্তাধীন। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।